আসসালামু আলাইকুম। বিসিএস প্রস্তুতির আজকের পর্বে আমরা বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে জানব। চাকরির প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় বাঙালি জাতির উৎপত্তি থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন্স আসে। খুব ইম্পর্টেন্ট না হলেও কয়েকটা কোয়েশ্চেন্স আসে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে এবং কমন পাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা জেনে নিতে পারি তাহলে আশা করি কাজে লাগবে। এই ভিডিওতে আমরা বাঙালি জাতির উৎপত্তি এবং বাঙালি জাতিকে কেন সংকর জাতি বলা হয় সেটা জানার চেষ্টা করব। এবার আমরা আর্য জাতি সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানবো আর্যদের আদি বাসস্থান সম্পর্কে। আচ্ছা, আমার মনে হয় আর্য সম্পর্কে জানার আগে আমরা একটু বাঙালি জাতির উৎপত্তির একটা হায়ারার্কি দেখে আসি, যাতে আমরা বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে আরো ভালো ধারণা পেতে পারি। ফার্স্টে আমরা বাঙালি জাতি কোন দুইটি জাতি সংমিশ্রণে গঠিত হয়েছে সে সম্পর্কে দেখব। এক নম্বরে বাঙালি জাতি অনার্য জাতি থেকে গঠিত হয়েছে, দুই নম্বরে আছে আর্য জাতি। এই আর্য এবং অনার্য মিলে বাঙালি জাতি গঠিত হয়েছে। এই অনার্যের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা অস্ট্রিক বা নিষাদ জাতি বলা হয়, আর একটা দ্রাবিড় জাতি। এই দ্রাবিড় এবং অস্ট্রিক বা নিষাদ জাতি মিলে অনার্য গঠিত হয়েছে, এবং অনার্য এবং আর্য এই জাতি মিলে বাঙালি জাতি গঠিত হয়েছে। এই কারণেই মূলত বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়। আমরা আমাদের টপিকে ফেরত আসি। আমরা আর্য সম্পর্কে জানবো, যাদের বাসস্থান নিয়ে একটু মতভেদ আছে। আর্যদের বাসস্থান সম্পর্কে অধিকাংশ পণ্ডিত মনে করে থাকেন যে তারা মধ্য এশিয়া বা ইউরাল ইউরাল পর্বতের দক্ষিণে তাদের বাসস্থান ছিল, এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অন্যান্য কারণে তারা তারা তাদের জন্মভূমি থেকে বেরিয়ে আসে, এবং পরবর্তীতে তারা ভারত, ইরান এই ধরনের দেশগুলোতে তারা বসতি স্থাপন করে। আর্যদের একটা দল প্রায় খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বতের গিরিপথ দিয়ে উত্তর ভারতে প্রবেশ করে, এবং কালক্রমে তারা বিভিন্ন নদীর উপত্যকায় বসতি স্থাপন করে। আমরা আর্যদের ধর্ম এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে একটু দেখে নিই। আর্যরা প্রধানত ছিল প্রকৃতি পূজক। তারা প্রকৃতির পূজা করত। তাদের দেবতা ইন্দ্র, অগ্নি, বরুণ, সূর্য এই সমস্ত তাদের দেবতা ছিল। আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ, এবং তাদের সমাজ ব্যবস্থার মধ্যে লক্ষণীয় ছিল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় তারা ধীরে 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 বর্ণ প্রথা গড়ে তোলেন। তাদের যে চারটি বর্ণের কথা আমরা জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণ প্রথা ছিল আর্য সম্প্রদায়ের। আর্যরা বাংলায় এসেছিল আর্য হিসেবে ঠিকই, কিন্তু তারা শেষমেশ অনার্যদের সাথে মিশে যায়। আচ্ছা, আমরা আর্য সম্পর্কে জানলাম, এরপর আমরা অনার্য সম্পর্কে জানবো। অনার্যদের মধ্যে আমরা প্রথমেই অষ্ট্রিক জাতি গোষ্ঠী সম্পর্কে ধারণা নিব। অষ্ট্রিক জাতিকে বাঙালি জাতি গঠনের প্রাচীনতম উপাদান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যারা ছিল বাংলার আদি অধিবাসী। অষ্ট্রিকদের অন্য নাম ছিল নিষাদ। পরীক্ষায় বিভিন্ন সময় কোয়েশ্চেন আসে, অষ্ট্রিক জাতিগোষ্ঠীর ভিন্ন নাম কি? তাদের বলা হতো নিষাদ জাতি, এবং তারা ছিল অনার্য। এই অস্ট্রিক জাতিগোষ্ঠী বনজ সম্পদ সংগ্রহ এবং কৃষিকাজ করে তাদের জীবন নির্বাহ নির্বাহ করত। এই যে বর্তমানে আমরা শুনি যে সাঁওতাল, খাসি, এরা মূলত অস্ট্রিক জাতিগোষ্ঠীর উত্তরসূরি। অস্ট্রিকদের পর বাংলায় যে জাতিগোষ্ঠী আসে তার নাম দ্রাবিড় জাতিগোষ্ঠী। এরা ছিল মূলত মূলত দক্ষিণ ভারতীয়। পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে যে দ্রাবিড় জাতিগোষ্ঠী ভারতের কোন অংশের? উত্তর দক্ষিণ ভারতীয়। তারা কৃষি কাজ এবং নগর সভ্যতায় উন্নত ছিল। তাদের গায়ের রং ছিল শ্যামবর্ণ, এবং তাদের ভাষা ছিল দ্রাবিড় ভাষা। এই দ্রাবিড় জাতিগোষ্ঠী ও অস্ট্রিকদের মতো অনার্য ছিল। আমরা উপসংহারে আসি। আমরা এতক্ষণ যে যেটা দেখলাম তার সামারি আমরা এখানে দিয়ে দিয়েছি আবারও, যে অস্ট্রিক বা নিষাদ এই দুই এবং দ্রাবিড় এই দুই জাতি থেকে অনার্য গঠিত হয়েছে। অনার্য এবং আর্য মিলে আমরা বাঙালি জাতি গঠিত হয়েছি। এই বাঙালি জাতিকে এই কারণে সংকর জাতি বলা হয়। বাঙালি জাতির চূড়ান্ত রূপ অস্ট্রিকদের আদিম ভিত্তির উপর দ্রাবিড়দের সাংস্কৃতিক প্রভাবে আর্যদের ভাষা এবং ধর্মের একটা প্রভাব আছে এখানে। আর অনার্যদের রক্তধারা মিশে বাঙালি জাতি গঠিত হয়েছে, তাই বাঙালি জাতিকে আমরা একটি বহুমিশ্রিত সংকর জাতি বলে অভিহিত করতে পারি। আমরা পরীক্ষায় আসার উপযোগী কয়েকটা এমসিকিউ দেখে নিই বাঙালি জাতি সম্পর্কে। পরীক্ষায় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স আসে এখান থেকে। এক নম্বরে থাকতে পারে
কোন অংশের মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক, 36তম বিসিএস এর কোয়েশ্চেন। 2 নাম্বার, বাঙালি জাতি মূলত কোন কোন জাতির সংমিশ্রণে গঠিত হয়েছে? অস্ট্রিক, দ্রাবিড় মানে অনার্য এবং আর্য। 3 নম্বরে আসতে পারে বাঙালি জাতিকে সাধারণত কোন ধরনের জাতি বলা হয়? আমরা জানলাম সংকর জাতি বা মিশ্র জাতি, কারণ আর্য এবং অনার্য দুই জাতির গোষ্ঠীর সংমিশ্রণে গঠিত হয়েছে এই জাতি। বাংলা ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? ইন্দো ইরানি, ইন্দো আর্য বলা হয় এই ভাষাকে, কারণ আমরা জানি আর্যদের ভাষার একটা প্রভাব আছে। দ্রাবিড় জাতিগোষ্ঠীর প্রধান বসতি ছিল দক্ষিণ ভারত, আমরা একটু আগে আলোচনা করেছি। বাঙালি জাতির উৎপত্তিতে কোন জনগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি মনে করা হয়? অস্ট্রিকদের প্রভাব। বাঙালি জাতির উপর মঙ্গোলীয় জনগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় পার্বত্য চট্টগ্রামে এবং উত্তর পূর্বাঞ্চল, যেটা পার্বত্য চট্টগ্রাম এবং উত্তর পূর্বাঞ্চল, সেখানে মঙ্গোলীয় জনগোষ্ঠীর একটা প্রভাব দেখা যায়। আর 8 নম্বর কোয়েশ্চেন আসতে পারে, নিচের কোন জনগোষ্ঠীকে অস্ট্রিকদের আধুনিক উত্তরসূরি ধরা হয়? সাঁওতাল। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আশা করি বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন্স আসলে আমরা আশা করি সলভ করতে পারবো। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।